আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালটা শুরু হয়ে যায় এই টিয়া পাখির হুটোপুটি দেখতে দেখতে, কিন্তু এদেরকে স্থির করে একটা ছবি তুলে নিতে পারি না। সারাদিন সারা সকাল যেন এরা এই হুটোপুটি চলছে। আজ ঠিক করেছি যে করেই হোক একটা ছবি ওদের নেব। এই তো এতক্ষণে এরা স্থির হয়ে একটু বসলো। 3 জনের ছবি নিতে পেরেছি, আর 2 জনকে পারিনি। যাই হোক, অবশেষে তো এরা ক্যামেরায় ধরা দিল। কিন্তু আজকে তৈরি করব নিহারি, আর তার জন্য গরুর পায়াগুলোকে একটু আটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই হয়তো জানে না, ভালো করে আটা দিয়ে পরিষ্কার করলে চুলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, যে মশলাটা তৈরি করছে, মৌরি, জয়ত্রী, আস্ত ধনিয়া, জায়ফল এইটুকু নিয়েছি, শাহি জিরা, স্টার, শুকনো মরিচ, আস্ত জিরে, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ, এই সবগুলো মশলা একটু ভালো করে টেলে নিব। হালকা টেলে নিলে মশলা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার তৈরি হয়, আর এটাই নিহারিকে আরেকটু অন্যরকম সুন্দর করে দেয়। এই তো মশলাগুলো গুঁড়ো করে নিলাম, আর এবার গরম তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু কষে আসলে দিয়ে দিব আদা বাটা। তারপর আমি বাসায় যে মাংসের মশলা তৈরি করে রাখি সেই মাংসের মশলা, আর এতে দেয়া আছে পেঁয়াজ, রসুন, আর সাথে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এই সবগুলো একসাথে ব্লেন্ড করে তারপরে এই মশলাটা তৈরি করা। তারপর দিয়ে দিলাম পায়াগুলো। পায়াগুলো খুব ভালো করে মশলার সাথে মেখে নিব। ভালো করে মাখানো হলে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আরেকটু কষাতে থাকবো, আর এবার গুঁড়া মশলা দেবার পালা। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিলাম মরিচ গুঁড়ো, সাথে জিরের গুঁড়ো, আর তারপর ধনের গুঁড়ো। সবগুলো মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে কষতে হবে যাতে পায়ের প্রতিটা জায়গায় মশলাগুলো ভালো করে পড়ে। তারপর আমার সেই স্পেশাল মশলা, নিহারি মশলা। এই নিহারি মশলাটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। ওটা দিয়ে কষিয়ে তারপর দিলাম প্রচুর পানি, 1 ডেকচি ভরা পানি। তারপর ঢেকে দেব। একটু পরপর একটু নাড়িয়ে দিলাম যাতে নিচে ধরে না যায়। কিন্তু আমাদের বাসায় অস্থিরতা তৈরি হয়ে গেছে কখন তারা খাবে, তাই দিয়ে দিলাম প্রেশার কুকারে। প্রেশার কুকারে দিয়ে একটু ভালো করে সেদ্ধ হলে আবার পাতিলে নামিয়ে নিলাম। আর এবার দিয়েছি একটু আটা গুলে নিয়ে, তারপর সেটা নিহারির ভেতরে, নিহারির ঝোলটা যাতে আর একটু থিক হয়। আচ্ছা, এই যে হয়ে গেল আমার নিহারি। আর এবার পরিবেশন। কাঁচা একটু আদা নিলাম আর কাঁচামরিচ, তারপর গরম গরম রুটির সাথে নিহারি, অসাধারণ।